তাদের প্রতি একটা নির্দেশনা দয়া করে আমাদেরকে সাহায্য করবেন। আপনারা কোনো অবৈধ আবদার করবেন না। আমাদের এই কর্মের করে আপনাকে রিকোয়েস্ট করবেন ঢোকার জন্য। এটা একটা অবৈধ আবেদন হবে, আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। এটা আমাদের রিকোয়েস্ট। আমাদের মূল প্রোগ্রাম মার্চ করে আপনারা এখানে আসবেন। দয়া করে এখানে একটু ব্যবহার করবেন না, এখানে আমাদের জন্য অসুবিধা আছে। আমাদের ভিতরে অনেক সেবা আছে, আমাদের ভিতরেও দয়া করে ঢুকেন। আমাদের অনেক জিনিসপত্র আছে, সব খাবার টাবার পানি এখানে ভিতরে আছে। আপনাদের ভিতরে আমাদের ঘরে একটু গরম হয়ে যাবে। দয়া করে এই সব কিছু ইনশাআল্লাহ আমাদের যে মেকানিক্যাল ডিভাইস, তারপর মার্কেট, তারপর আমার একশো কিছু এখানে আমাদের এখানে এখানে স্টেজ থেকে ঘোষণা আসছিল যে এখানে মিডিয়ার ভাই যারা আছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা সতর্কভাবে থাকেন। এখানে যে যতটুকু জায়গা দেওয়া হয়েছে ততটুকু জায়গার ভিতরে যেন তারা থাকে, এই ঘোষণাটাই ছিল এখন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা দেখতেছেন আমাদেরকে, আমরা সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখনকার পরিস্থিতি। আমার সাথে আছেন হাম্মাদ তাহমিম এবং সাথে আছেন আদিব। ধরা বর্ণনায় এখন হাম্মাদ তাহমিম সময় দেবেন। আমি আছি ক্যামেরার পেছনে, হাম্মাদ তাহমিম আছে ভোকালে। হাম্মাদ তাহমিম এখন সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও ঘোষণা, আরেকটা নির্দেশনা একটু দয়া করে শুনবেন। যারা মেইন গেটে আছেন এখান থেকেও আমি ওনাদেরকে বলতেছি, মিডিয়ার কাউকে গেটের এই মেইন গেট দিয়ে ঢুকতে দিবেন না। মিডিয়ার কেউ এই গেট দিয়ে ঢুকবে না, মিডিয়ার গেট দিয়ে ঢুকবে। আমি একটা নির্দেশনা দিচ্ছি, আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে মার্চ ফর গাজা। আপনারা এখানে বিক্ষোভ করলে আমাদের এটা কোনো কাজে আসবে না। আমাদের রাস্তায় যে মার্চিং এর যে প্রোগ্রামটা আছে ওইটা আমাদের কাজে আসবে, ওইটা আমরা বিশ্ব মিডিয়াকে দেখাতে চাই। আপনারা জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে কোনো বিক্ষোভ করে আসলে কোনো কাজে আসবে না আর কি। আমরা যে কারণে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে, এটা আসলে মার্চ করেন, সেটা আমাদের কাজে আসবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা মার্চ করে তারপরে এখানে আসেন, এটা খুব ভালো হবে আমাদের জন্য, এখন সেটা কাজে লাগবে। এখানে কোনো বিক্ষোভ করে কোনো কাজে আসবে না, বিশ্ব মিডিয়ার কাছে কোনো কাজে আসবে না। বলো। সালামু আলাইকুম। নির্দেশনা, আমাদের যে ভাইরা এখানে আসছেন আগত, মাশাআল্লাহ আপনারা অনেক কষ্ট করে আসছেন, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করবে। আপনারা আল্লাহর জন্য করতেছেন, এই বিশ্বাস থেকে আমাদের কিছু নির্দেশনা আছে, একটু নির্দেশনাগুলো মানবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের মূল প্রোগ্রামটা হচ্ছে মার্চ ফর গাজা, যেটা আমরা রাস্তা আমাদের 5টা পয়েন্ট এখানে নির্দেশনা দেওয়া হচ্ছে যে যারা এই মার্চে আপনারা সেটা আমাদের আমাদের যে আহ্বান, সেটা আমরা জানাতে পারছি মার্চ থেকে। সেখানে বিক্ষোভ তৈরি করি আমরা, সেটা আমাদের কোনো কাজ আসবে না ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই রিকোয়েস্ট একটু শুনেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং রেজাউল করিম সাহেব এখানে আছেন, ওনারা কর্মতৎপরতা নিয়ে ব্যস্ত আছেন। তো ঘোষণাতে যেটা ছিল আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি, এখানে আমাদের স্টেজের সামনে অনেক ভাইরা এখানে স্লোগান দিচ্ছিলেন। তো নির্দেশনা আসছে এটা যে আপনারা মার্চ করে করে আসেন। এখানে দাঁড়িয়ে আপাতত এখন স্লোগান দিলে তো তেমন একটা কাজে আসবে না, আপনারা একটু ভিতর থেকে বা বাহির থেকে আসেন তাহলে ভালো হবে, এটাই বলতেছিলেন ওনারা। যাই হোক, আমরা সিলেটি যারা আছেন ভিডিওটা দেখরা, লাইভ দেখরা, আপনারা কইরাম ভাই সোহরাওয়ার্দী উদ্যান মাত্র সকাল 10টা বাজে, আর এই টাইমে যে পরিমাণ মানুষ আইয়া দল হইছেন, বাদ বাকি বিকাল 3টা পর্যন্ত আপনারা যারা আইবা, আপনারা উবাইবা খানো আইয়া, আপনারা উবাইবার জায়গা পাইবা কিনা এটাই তো আমি এখন নিজে সন্দেহ করাম। মার্চ ফর গাজা, এখানে আরো দৃশ্য মানে খণ্ড খণ্ড অবস্থায়, এরা স্বেচ্ছাসেবক, এই যে সবাই এরা স্বেচ্ছাসেবক দল। আমি মার্চ ফর গাজার স্বেচ্ছাসেবক বা ইয়ে হলতে আপনারা একটু দেখাই। এখানে সবাই স্বেচ্ছাসেবক, বিশাল কাহিনী, মানে কয়েক হাজার স্বেচ্ছাসেবক। এই যে স্বেচ্ছাসেবকদের এখানে ফটো সেশন চলতেছে, ফটো উঠান এবং এটাকে আপলোড করেন এবং বিশ্বকে দেখান, এটাই অবস্থা। এই যে এখানে চমৎকার একটা দৃশ্য আপনারা করছেন, দেখতেছেন। সালাম আলাইকুম। মিডিয়া ভাইদেরকে বলতেছি একটু খেয়াল করে শুনেন ইনফরমেশনটা। মিডিয়া ভাইদেরকে বলতেছি আপনাদের জন্য একটা ডেডিকেটেড ডোর করা হয়েছে,
আপনাদের রাস্তাটা একদম ডেডিকেটেড করা হয়েছে। আপনারা শুধু ওই রাস্তা দিয়ে ঢুকবেন, ওখানে আমাদের নেমপ্লেট লাগানো আছে মিডিয়া। আমাদের স্টেজের ঠিক পূর্ব দক্ষিণ কর্নারে, একদম স্টেজের ঠিক পূর্ব দক্ষিণ কর্নারে মিডিয়ার যে গেটটা ওইটা আছে, মাঝখানে গেটটা হচ্ছে আমাদের গেস্টদের জন্য। আপনারা এই দিক দিয়ে আসবেন না, এটা রিকোয়েস্ট। হ্যাঁ, আপনাদের ওখানের জন্য ওয়াকওয়ে করা আছে, ঠিক ওই দিক দিয়ে ঢুকে আপনারা আপনাদের স্টেজে চলে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুলিশ ভাইদেরকে বলতেছি একটু, আমাদের যেসব গেট গুলো আছে, মিডিয়া গেট, গেস্ট গেট, বিশেষ করে মিডিয়া গেট, গেস্ট গেট, আপনাদের যদি বন্টন হয়ে যায়, কাইন্ডলি আমাদের এই সিকিউরিটি গুলো একটু কনফার্ম করেন। আপনারা একটু ওই দায়িত্বশীলদেরকে ওই গেট গুলোতে একটু পাঠিয়ে দেন। আমাদের পুলিশ ভাইদেরকে বলতেছি, আমি রিপিট করতেছি, আমাদের পুলিশ ভাইরা আপনারা একটু আপনাদের দায়িত্ব বন্টন হয়ে গেলে আমাদের বিশেষ করে দুইটা গেট, একটা মিডিয়া আর একটা গেস্ট, আপনারা একটু কাইন্ডলি ওখানে আপনাদের দায়িত্বশীলদেরকে একটু যদি পাঠিয়ে দেন। আসেন, আমাদের বললো কোথায় আর আমরা যেহেতু লাইভে আছি আর আপনারা যারা লাইভ দেখতেছেন আপনাদেরকে পুরো মাঠের এরিয়াটা দেখানোর চেষ্টা করবো আর কি। এই হচ্ছে স্টেজ, এখানে হচ্ছে স্টেজ, এই স্টেজের জায়গাটা এখানে, এবং বিশালভাবে ইয়ে করা হয়েছে স্টেজের এরিয়া, খুব সতর্কতার সাথে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে মাশাআল্লাহ। ঠান্ডা পানি